আসসালামু আলাইকুম দর্শক, পাওয়ার বিকাশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি 710 ওয়াটের অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমরা আনবক্সিং করেছি এবং সেটার বাস্তবে কিভাবে সেটআপ করতে হয় এবং ব্যবহার করতে হয় সেটা দেখাবো। আর আমাদেরকে আজকে এটা দেখাবেন আলমগীর ভাই, বিক্রমপুরের আলমগীর ভাই। ভাই আপনি আপনার পরিচয়টা দেবেন। আসসালামু আলাইকুম। আমি আলমগীর হোসেন জনি। তো আজকে আমরা দেখাবো 710 অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের দৈনন্দিন জীবনে এটা ব্যবহার করতে হয়, এবং এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ছেলেপেলেরা বাসায় যারা বেকার আছে অনেকেই অনেক কাছে এটা ব্যবহার করে, এবং এটা ব্যবহার করার জন্য এটা যেমন একটা ভালো জিনিস আছে, একটা খারাপ জিনিসও আছে। সেই খারাপ জিনিসটা পুরোপুরি সেফটির সাথে আমরা কিভাবে কাজটা করব, সেই কাজটা যাতে আমরা সেফটির সাথে করতে পারি, এটি আমরা আজকে আপনাদের সামনে পরিদর্শন করে অনুষ্ঠিত করব। ঠিক আছে ভাই, আজকে আমরা যে অ্যাঙ্গেল গ্রাইন্ডারটা দেখছি এটা হচ্ছে টোটাল টুলসের 710 ওয়াটের অ্যাঙ্গেল গ্রাইন্ডার। এটা একটি 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার, তাই না? জি, হ্যাঁ, 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডারের সাথে থাকে কি কি বাই ডিফল্ট ভাবে, যে একটি হচ্ছে যে আপনার মেশিন, একটি হচ্ছে সেফটি প্রোটেক্টর, তারপর হচ্ছে যে আপনার ডিস্ক হোল্ডার, এবং সেই সাথে থাকে একটা কি, এবং আরেকটা জিনিস থাকে হচ্ছে যে কন্ট্রোলার, একটা হচ্ছে যে হ্যান্ডেল। তো আজকে আমরা আসলে সেটআপটা দেখবো যে আসলে সেটআপটা কিভাবে করে এবং চালিয়ে দেখবো। তা আপনার যদি সেটআপটা শুরু করেন আর কি। ঠিক আছে। হ্যাঁ, আমি এখন শুরু করছি, আপনারা দেখবেন। এটা আপনাদের দৈনন্দিন জীবনে আপনাদের ছেলেমেয়েদের জন্য একান্ত প্রয়োজন, যেহেতু এটা আমরা সবাই একটি কাজ করি। প্রথমে আমরা এই ডিসটা লাগানোর জন্য এটা সেফটি লাগাবো। সেটার জন্য লাগান, আপনি লাগান আমি বলছি। প্রথমে হচ্ছে যে আপনার যে হোল্ডারটা আছে এই হোল্ডারটা লাগাইলেন ভাই, কিন্তু তার আগে আরেকটা জিনিস আমরা যদি লাগাই, আগে প্রথমে যদি আমরা সেফটি লকটা লাগাই, তো সেফটি লকটা লাগাই নিলাম। যদি ডান হাতি হয় তাহলে ডান পাশে বা বাম পাশে, কে মানে বাম হাতি বা ডান হাতি লোক যদি হয় সেটার উপর নির্ভর করে কিন্তু আসলে আপনার এই সেফটি লকটি লাগানো দরকার। সেফটি গার্ডটি যেন হচ্ছে যে আপনার কোন সাইড থেকে কাজ করবেন সেটা যেন দেখায়। তো প্রথমে আমরা হচ্ছে সেফটি গার্ডটি এখানে দিয়ে দিলাম, এবং এটাকে প্রথমে হচ্ছে আপনার টায়ার দিতে হবে। ফিটিং করে ফিটিং দেখাচ্ছি। করে দেখুন। প্রথমে এটি টাইট দেওয়ার ব্যবস্থা করতে হবে। টাইটটা আপনি হচ্ছে যে দুইভাবে দিতে পারেন, একটা স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিতে পারেন। ভাই যতক্ষণে টাইট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা দেখাই যে এটি হচ্ছে টোটাল টুলসের মানুষের সিনেমা হলে 3য় তলায় অবস্থিত হচ্ছে পাওয়ার টুলস এর একটি শোরুম। এখানে আসলে কিন্তু আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে পারচেস করার আগে চাইলে এক্সপিরিয়েন্স করে দেখতে পারেন, এবং আপনার প্রয়োজনীয় কথাটা জানাইতে পারেন যে আসলে আপনার কোন কাজের জন্য কোনটা আসলে স্পেসিফিক ভাবে দরকার। আর সেটি কিন্তু আপনারা বললে একটা সঠিক গাইডলাইন পাবেন, এবং হচ্ছে একটা সুলভ মূল্যে অরিজিনাল প্রোডাক্ট এখান থেকে আপনারা পারচেস করতে পারবেন। তো আমরা এখানে কিন্তু দেখছি যে আলমগীর ভাই আমাদের যে ইটা আছে, সেফটি গার্ড আছে, সেফটি গার্ডটি লাগাচ্ছেন। এবং আরেকটা জিনিস, আজকের ভিডিওটির অফিসিয়ালি স্পন্সর করেছে himalaya.com। বাংলাদেশে লেডার ইন্ডাস্ট্রিতে যে লেডার গুলো আছে, যে আপনার এসএস এর লেডার, তারপরে হচ্ছে যে আপনার অ্যালুমিনিয়াম লেডার, এবং লেডার যে হাউস হোল্ড বা কমার্শিয়াল ইউজ বা হচ্ছে আপনার দোকানে ইউজের জন্য যে কোনো জায়গার লেডার যদি আপনার প্রয়োজন পড়ে, তাহলে himalaya.com ভিজিট করে কিন্তু আপনার লেডারটি পারচেস করতে পারেন। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে আমি এটা সেফটি লকটি লাগাই লাগানো দিই। শেষ। হ্যাঁ, এখন হচ্ছে যে আমরা পরবর্তীতে হচ্ছে আপনারা এখানে একটা সেফটি ডিসপ্লে লক দেবো। দেওয়ার পরে হচ্ছে আমরা কি দেবো, ডিস্কটা। আচ্ছা, ডিস্কটা লাগাচ্ছি। আচ্ছা, ডিস্কটা লাগানোর সময় এটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি যে ডিস্কটা আপনি কোন দিকে করে দেবেন। আচ্ছা, তারপরে যে গিয়ে আপনারা হচ্ছে লাগাবেন লকটা, যে আপনার হচ্ছে যে এই ডিস্কটাকে যেন হচ্ছে যে আপনার লাগিয়ে রাখতে পারে বা হচ্ছে যে সেট রাখতে পারে এটার জন্য। এবং এটাকে টাইট দেওয়ার জন্য কিন্তু আমাদের কাছে একটি সেফটি লক, লক করার জন্য এটা কি বাটন দেওয়া আছে, এবং এখানে কিন্তু প্রেস করে এটা আস্তে করে আপনি হচ্ছে যে চাপ দিতে পারবেন, অথবা এখানে হচ্ছে যে আপনার শর্টকাটে ধরে আপনি এর নিচে ডিস্কের একটা চাপ দিয়ে করতে পারবেন, ইজিলি টাইট করতে পারবেন। হ্যাঁ, তো এটা ছিল হচ্ছে যে এটা আপনার। টাইট করার আগে আমাদের নিচের এই বাটনটা অবশ্যই পুশ করতে হবে, তাহলে এটা লক থাকবে। আচ্ছা, নিচের বাটনটি যেটা আছে এটি প্রেস করে কিন্তু আপনার হচ্ছে যে এটাকে হচ্ছে হয়ে যাবে, আপনার টাইট হয়ে সেট আপ যাবে। করতে হবে, এবং এটা যেন ঢিল না থাকে সেটা কিন্তু এনশিওর করতে হবে। এবং তারপরেও যখন একটা মানুষ কোনো একটা ড্রিলিং কি বলে ঘষা মাজা করবে, বা হচ্ছে আপনার রড কাটা প্রয়োজন পড়বে, বা হচ্ছে যে আপনার কোনো একটা জায়গায় শেপিং দেবে, তখন কিন্তু এটা হচ্ছে যে এক হাতে কন্ট্রোল করা পসিবল নাও হতে পারে। সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার হচ্ছে যে একটা হ্যান্ডেল দেওয়া আছে যেন হচ্ছে যে ইজিলি আপনার এটা হচ্ছে যে সে কন্ট্রোল করতে পারে। তো হ্যান্ডেলটি এখানে হচ্ছে সেট আপ করছে, যে এখানে সুন্দরভাবে কিন্তু দুই পাশে এটা দেওয়া আছে, ডান হাতিদের জন্য একটা সুবিধা আছে এবং
বাম হাতিদের জন্য সুবিধা আছে। আপনি কোন কাজ কিভাবে করতে সক্ষম এটার উপর নির্ভর করে কিন্তু আসলে ডান হাত বাম হাতের দুই দিকেই আপনার সেফটি লক এবং হচ্ছে যে আপনার হচ্ছে হ্যান্ডেল দিয়ে আপনি কিন্তু চাইলে বাম টোটালটা হাতে এনশিওর করতে ব্যবহার পারবেন। করতে পারবেন। এবং এটা চাইলে কিন্তু আপনি বাম হাতেও ব্যবহার করতে পারেন। কিন্তু যে পাশে হচ্ছে যে আপনার ডিস্ক আপনার ওপেন রাখছেন সে পাশে হ্যান্ডেল লাগালে কিন্তু কোনো কাজ আসবে না। অর্থাৎ হচ্ছে আপনি যে পাশে সেফটি এটার গার্ড অবশ্যই লাগাবেন, যে পাশে আপনার হচ্ছে যে সেফটি আছে। সেফটি গার্ড লাগাবেন সে পাশেই হচ্ছে যে আপনার এই হ্যান্ডেলটি লাগাতে হবে, যেন আপনি ইজিলি ব্যবহার করতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা এটাকে আসলে ব্যবহার করব যে আসলে আপনি এটা লক কিভাবে লক এখন যখন আমি এটার কমপ্লিট, মধ্যে ইলেকট্রিশিয়ান দিব। এখন হচ্ছে আমরা ইলেকট্রিক লাইনটা দিয়ে দেবো। আচ্ছা, পাওয়ার দেওয়ার পরে আসলে দেখবো যে এটা কেমন কাজ করে এবং সুইচটা কোথায় আছে। সুইচটা মেশিনটার সুইচটা সবসময় পেছনে কাজ করে। এই মেশিনের সুইচটা এই এই মডেলটা লাল হচ্ছে পেছনে দেওয়া আছে। এটা প্রেস করে আপনারা হচ্ছে যে এটা ব্যবহার করতে পারবেন। নরমালি যে অ্যাঙ্গেল গ্রাইন্ডারগুলো আমরা বাজারে দেখি সেটা হচ্ছে 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি বা তারও বেশি হয়ে থাকে। তো ছোট অ্যাঙ্গেল গ্রাইন্ডার একদম হাউস হোল্ডের জন্য বা একদম অল্প ইউজের জন্য এই অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করা হয়েছে। যার কারণে এখানে কিন্তু স্পিড অ্যাডজাস্টারটা নাই। মানে আপনার যে স্পিড কন্ট্রোলার যেটা আছে এই স্পিড কন্ট্রোলারটা এখানে নেই। এর সাথে যে বড় মডেল আছে যে 1100 ওয়াট থেকে শুরু করে এটা হচ্ছে আপনার 710, 750, 900 ওয়াট বা 960 ওয়াটে কিন্তু স্পিড কন্ট্রোলার গুলো থাকে না। তার উপরে যেগুলো আছে এটা স্পিড আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, কমাতে পারেন, বাড়াতে পারেন। তো এটা যখন আপনি চালাবেন এটা কিন্তু স্পিড একই স্পিডে চলতে থাকবে এবং হচ্ছে যে আপনি ওই স্পিডটাকে কাজে লেগে আপনার কাজটা কমপ্লিট করতে পারবেন। তো এখন যদি আমরা ওপেন করতে চাই বা রান করতে চাই, রান করে এই দেখবেন আমাদের সুইচ সুইচটা। সুইচটা অন করলে যে পাওয়ারটা দিয়ে দিতে হবে। এই ছিল একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার। যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার একটা জিনিস খেয়াল রাখা দরকার, এটি হচ্ছে হাউস হোল্ড বা ছোট পরিসরের কাজের জন্য কিন্তু তৈরি করা একটা মডেল। এই মডেলটা হচ্ছে আপনি একটানা কিন্তু 1 মিনিট 2 মিনিট করে চালাতে পারবেন না। সেক্ষেত্রে কিছুক্ষণ পর পর আপনার একটা ব্রেক দিতে হবে। ধরুন যে একটা 8 মিলি রড বা 10 মিলি রড কাটছেন, একটা রড কাটলেন, কাটার পরে একটু অফ করলেন, আবার নতুন করে আরেকটা কাটার জন্য এটা অন করলেন। তাতে করে হচ্ছে আপনার কার্বনের লংজিভিটিটা বাড়ে, মানে পুড়ে যাবে না, মেশিনটা অনেক বেশি টেকসই হবে এবং আর্মেচারটাও কিন্তু আপনার টেকসই হওয়ার জন্য কিন্তু আপনার ব্যবহারটাই হচ্ছে যে মূল উদ্দেশ্য। মোটামুটি সব ব্র্যান্ডেই চেষ্টা করে তাদের কাস্টমারকে ভালো একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। আর টোটাল টুলস এর স্পেশালিটি হচ্ছে টোটাল টুলস এর সব রকমের স্পেয়ার পার্টস কিন্তু অ্যাভেলেবেল। নর্মালি একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার কিন্তু আপনার হচ্ছে কার্বন, আর্মেচার, স্টাইরোর বা হচ্ছে আপনার ফিল কয়েল এগুলো যেয়ে থাকে। তো এটা হচ্ছে যে আপনার টোটাল টুলস এর যদি আপনি যে কোনো প্রোডাক্ট কেনেন, যে কোনো ব্রাঞ্চ থেকে কেনেন না কেন বা আমাদের যে কোনো ডিলারের কাছে কেনেন না কেন, এখানে কিন্তু আপনারা হচ্ছে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন 1 ইয়ারের। এই ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আপনার হচ্ছে যে স্পেয়ার পার্ট যদি কেনা লাগে সেক্ষেত্রে কিনে নিতে পারবেন। আর এছাড়া কোনো সার্ভিস চার্জ লাগে না। তো দর্শক, এই ছিল আজকের মতো আমাদের হচ্ছে একটি হাউস হোল্ড বা হচ্ছে নর্মাল ইউজের জন্য একটি ড্রিল মেশিন। ধন্যবাদ আলমগীর ভাইকে এত সবাইকে সুন্দর, আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সুন্দর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। পরবর্তী কোন ভিডিওটি নিয়ে আসা যায় আপনারা অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওটি জন্য আমাদেরকে অনুপ্রেরণা দেবেন। এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।